আপনারা অবগত আছেন যে দেশে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত বিভিন্ন কমিশনের মধ্যে একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। গত 19 এপ্রিল 2025 তারিখে কমিশনটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত প্রতিবেদন জমা দেয়। যে সংস্কার কমিশনের প্রস্তাবে কোরআন সুন্নাহ বিরুদ্ধে যেসব প্রস্তাব ও মন্তব্যগুলো উঠে এসেছে তার থেকে কয়েকটা তুলে ধরা হলো। 1 নম্বর, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন জরুরি। তাদের প্রস্তাব, ইসলামে হলো উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষ পাবে ডাবল, নারী পাবে অর্ধেক। তারা এটার সংশোধন চায়। এটাই কিন্তু তসলিমা নাসরিনের কথা ছিল, বুঝছেন? তাইলে এরা হইলে ওইটার, বুঝে আসছে কথা? এর চেহারা দেখলেই বুঝবেন। আবার হিন্দু ধর্মেরও উত্তরাধিকার আইন সংশোধন চায়। হিন্দুটা ওটা তো আর আল্লাহ প্রদত্ত না, আমরা এটাতে হস্তক্ষেপ করি না। কিন্তু মুসলিম আইনে তোমার এত বড় কলিজা তোমার কে দিল যে এই প্রস্তাবটা তুমি দিলা? রাষ্ট্র তো পরিপূর্ণ আমাদের হাতে নাই, এগুলো তো আমাদের পারিবারিক বিষয়। এখানে হাত দিতে তোমার কে বলছে? যেটা শেখ হাসিনাও সাহস করেনি। এত কঠিন মানুষ হইয়াও এত বছর ক্ষমতা চালানোর পরেও বেচারি এটা সাহস করে নেই। এই শয়তানগুলোর মাথায় কি যে আসছে আল্লাহ ভালো জানে। আচ্ছা, 2 নম্বর হলো বিবাহ, তালাক, জন্ম মৃত্যুর তথা ডিজিটাল পদ্ধতিতে আদান প্রদান করে কম বয়সে বিবাহ, বহু বিবাহ প্রতিরোধের উদ্যোগ নেওয়া। যদি পারতি যে অবৈধ প্রেম ভালোবাসা প্রতিরোধের উদ্যোগ নেও তাহলে সাধুবাদ দিতাম। এগুলাতে নাই। আকাম কুকাম প্রতিরোধ এগুলো করবে না, বলবে এগুলো ফ্রিডম, পাশ্চাত্য কালচার। প্রতিরোধ অন্যটা। 3 নম্বর ভয়ঙ্কর যেটা, সেটা হলো যৌনকর্মী তথা জিনাকারী বেশ্যাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতির। কোন জগতে আস আমরা? এই পৃথিবীতে না বাসাই বালা। ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা পরিপূর্ণভাবে ঢুকানোর একটা পায়তারা চলছে। বুঝেন তো আপনারা? নাকি এটাও বলবেন যে রাজনৈতিক আলাপ? আমরা আগে ছিলাম ভারত বলয়ে, এখন আমরা ঢুকছি আরেক বলয়ে। এভাবেই চলবে, তবে এক সময় মুক্ত হব। একদিনে তো আর সব কিছু হয় না। এগুলো আমাদের সচেতন থাকতে হবে, আর নিজেরা নিজেদের ধর্ম বুঝতে হবে। আমাদের ধর্ম ফকিন্নি ধর্ম না, আমাদের ধর্ম শুধুমাত্র ব্যক্তি জীবনে গাইড করে না। আমাদের সমস্যাটা হলো আমরা ধর্ম সম্পর্কে জানি না, পড়াশোনা নাই আমাদের। এটাই হলো আমাদের দুর্ভাগ্যের একটা মূল কারণ। নিজের ধর্ম বুঝেন, তাহলে নিজে নিজে দাঁড়িয়ে যাবেন। আর না জানলে মনে করবেন আমার কি, আমি তো ব্যবসা বাণিজ্য করতেছি, খাইতেছি, চলতেছি, আমার কি। নিজে বুঝেন, তাহলে বুঝবেন যে বিষয়গুলো কতটা স্পর্শকাতর। বেশ্যাদেরকে যৌনকর্মী মানে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, বুঝছেন কথা? এদের মাথায় কি গিলু আছে? আরে প্রস্তাব পাশ হবে তো পরে, এটা এরা প্রস্তাব দিল কেন? এটা সাহসটা এদেরকে দিল কেন? এদেরকে সাহস দিছে তাদের পাশ্চাত্য আব্বারা। বুঝে আসছে? বললাম না, এখন আমরা ওদিকে ঢুকছি না। এটা চলবে, তারা করতে থাকবে, যতদিন ক্ষমতায় থাকবে ততদিন করতে থাকবে। বিশেষ করে এই দেশে যারাই ক্ষমতায় গেছে এরা সব সময় শুধুমাত্র নাম কস্তে কিছু মসজিদ মাদ্রাসার কাজের সাথে সম্পৃক্ত থাকে, বাদ বাকি পশ্চিমা এজেন্ডা বা উত্তরা দক্ষিণা এজেন্ডা এগুলো বাস্তবায়নের জন্য সবসময় তারা কাজ করছে। এদের ভিতরে আল্লাহ রসুলের কথা ঢুকে নাই সহজে। এরা ওই রকম করছে, আমাদেরকে পিড়াইছে, শেষ পর্যন্ত অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিচ্ছে। একটাও বাকি নেই। যতগুলো সরকার আছে সবগুলোর কপালে লাঞ্ছন আছে। এই সরকারও সবাই সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে উলামায়ে কেরাম, ওরাও সাপোর্ট দিচ্ছেন। ওমা সুখে থাকলে ভূতে কিলায় না, এই আর কি। শান্তিতে দেশ চালাইবেন। এদেশের মানুষ শান্ত যদি আলেম ওলামারা শান্ত থাকে। আমি এটা কথাটা আগেও বলছি, এদেশের মানুষ মৌলিকভাবে মসজিদ দ্বারা নিয়ন্ত্রিত, তাই না? এদেশের মানুষ নিজের খাইয়া, নিজের পকেটের টাকা খরচ করে, আতর সুরমা লাগাইয়া শুক্রবারে এসে মসজিদে বসে। এদেরকে কোনো বিরিয়ানি খাওয়াইয়া এখানে আনা হয় না, এরা আল্লাহর জন্য আসে।
তোমাদের হাজারো মিডিয়া থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যেই মিডিয়া আমাদের জন্য প্রতিষ্ঠা করে গেছেন কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা বাইরে যতই চিল্লাচিল্লি করো, দিন শেষে প্রতি শুক্রবারে আমরা যা বলবো তাই হবে। বুঝে আসছে কথা? বিষয় হলো সমন্বয় থাকতে হবে আমাদের মাঝে। ওলামায়ে কেরামদের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস থাকতে হবে, এবং আমরা যারা আলিম আছি আমরাও নীতির পথে আমাদেরকে চলতে হবে। বাস কেল্লা পথে যতই চিল্লাচিল্লি করা হোক হবে না, আইন বাস্তবায়ন করলেও কিছু হবে না, আমাদের আন্দোলন থামবে না। আমাদের তো, আমি তো বলছি আমাদের বিজয় হয় নাই, পরিপূর্ণভাবে ইসলামের বিজয় যেদিন হবে সেদিন বিজয়, এর আগে কোনো বিজয় নাই। বিবাহ বিচ্ছেদ, বিবাহ ভরণ পোষণে ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। বুঝতাম যদি ধর্মীয় আইন না মানায় বৈষম্যের শিকার হচ্ছেন সেটা কথা ছিল। আল্লাহ তাআলা মহিলাদের মোহরানা পুরুষদের উপর ফরজ করেছে, পুরুষরা মোহরানা দিচ্ছে না, পারলে সেটার ব্যবস্থা নেই যে পুরুষরা মোহরানা দিচ্ছে না কেন। ভাইয়েরা বোনদের উত্তরাধিকার সম্পদ লুটপাট করে খাচ্ছে, বোনদের সেই অধিকারটা আদায় করার জন্য সংগ্রাম না, ওগুলোতে নেই, ওগুলোতে নেই। হুদাই নারীদেরকে ফুসলাইয়া রাস্তায় নামানোর জন্য, ন্যাংটা করার জন্য যত ধরনের আকাম আছে সবগুলোতে তাদেরকে পাবে। মূল অধিকারই নারীরা পাচ্ছে না, আল্লাহ প্রদত্ত যে অধিকার তা পাচ্ছে না। এখন এসে তারা সমান করতে, তা সমান করতে গেলে তখন পুরুষরা যে বলবে আমরা মোহর দিব না, তখন কি করবা? কথা বুঝেন নাই? আল্লাহ সম্মান দিয়েছেন মোহরানা, তখন তো এখন তো 5 লক্ষ 4 লক্ষ 3 লক্ষ 2 লক্ষ 50,000 মোহর পুরুষরা দিতে বাধ্য। তখন পুরুষরা আরেক আন্দোলন শুরু করবো কি, আমরা মোহর দিব না। তখন কি করবে? আল্লাহ থেকে বেশি বুঝদার হয়ে গেছেন, আল্লাহ জানেন না কারে কি দিতে হবে। আমরা সমান অধিকার কিচ্ছু বুঝি না, আমরা আল্লাহ প্রদত্ত ন্যায্য অধিকার চাই। কমিশন গঠন, এই কমিশন বাতিল করতে হবে। কমিশন গঠন হইলেও পুরুষ নারীর ন্যায্য অধিকার কমিশন প্রতিষ্ঠা হোক। ন্যায্য অধিকারের খবর নাই, আইসে সমান করতে। যেই আমেরিকা, যে ব্রিটেন এই কালচারটা অন্যান্য দেশে চাপাইয়া দেয়, তাদের দেশে গিয়া দেখেন কয়জন নারী সংসদে আছে। আমেরিকা কয়জন প্রধানমন্ত্রী মহিলা হয়েছে কোন তো? আসলে আমাদের মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নাই যেগুলো ক্ষমতায় বসে। কি ধরনের অবস্থা! যারা আমাদের উপর চাপায় ওরা মহিলাদেরকে বসায় না, আর আমরা আসছে কি এগুলো মূলত আমাদের মা বোনদেরকে বেইজ্জত করার একটা ভাই, আমাদের সম্মানিত মা বোনদেরকে উলঙ্গ করার একটা ব্যবস্থাপনা চলছে। যেই নারীগুলো ওখানে বসছে ওরা আমাদের 90% মুসলমানের প্রতিনিধিত্ব করার যোগ্যতাও রাখে না। কথাটা বুঝতে পারছেন? ওরা যোগ্যতাও রাখে না, আর আসছে সংস্কার করতে। সংস্কার হবে আল্লাহর আইনের বিরুদ্ধে না করে। খুদার আইন প্রতিষ্ঠা করতে না পারো, আমরা তোমাদেরকে কোনো চাপ দিচ্ছি না, কোনো ধরনের প্রেশার দিচ্ছি না, যাক রাষ্ট্রটা চালা। এখন তোমরা যদি আমাদের মাথায় সোয়ার হও তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। আমাদেরকে 2013-তে মারছে, 21-এ মারছে, এবং এর আগে আমাদের বড়রা যারা ছিল এদেরকেও মারছে, সমস্যা নাই, আমরা আসছি। মরণ তো হবেই। লিদুলিল মৌতি ওয়াবনুলিল খারাপ, জন্মগ্রহণ করো মৃত্যুর জন্য, তৈরি করো ধ্বংসের জন্য, এটা তো অনস্বীকার্য বিষয়। আমরা আদর্শিকভাবে মজবুত হতে হবে, আমাদের আদর্শ ইসলাম, এটা বুঝতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি, আর আপনাদেরকে যদি আমাদের আস্তিন থেকে বের করতে না পারে, তাহলে কোশ্চিনকালেও এরা এখানে বিজয়ী হবে না। এরা আমাদের দেশের সরকারে যারা আসে তারা পুতুল মাত্র, আর কিচ্ছু না। এরা পুতুল মাত্র, আর কিচ্ছু না। মূল হলো আমাদের আপনাদের মাঝে একটা সমন্বয় থাকতে হবে, দিন শিখা, দিন বুঝা। সাহাবায়ে কেরাম যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখতেন, বুঝতেন, অটল বিচল থাকতেন, ঠিক আমরাও আমাদের আলিম উলামা স্কলারদের থেকে দিন শিখবো, বুঝবো, মানবো, চলবো। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো ইতিমধ্যে এই ধরনের মন্তব্য শুধু কোরআন সুন্নাহর প্রতি অবমাননাকর নয়, বরং রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিরোধী মনোভাব প্রতিষ্ঠার নগ্ন চেষ্টা। 1972 সালে সংবিধান রচনার পর এই প্রথমবার বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাব আসছে। এ সময় যদি ইসলামের মৌলিক বিধান রক্ষা করা না যায়, তাহলে ভবিষ্যতের বাংলাদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়বে। এমনি আমাদের নারীরা ডিভোর্সের নামে মনে করেন 12টা বাজায় দেয়। ইসলামী আইনে ডিভোর্স না হইলেও রাগ উঠলেই তোমার ডিভোর্স লেটার। আমার মহল্লার খবর তো আমি জানি, অন্যের মহল্লা বাদ দেবে, সারা বাংলাদেশ বাদ দেয়, আমি তো আমার মহল্লার খবর জানি, কয়টা ডিভোর্স হয় আর কয়টা কী হয়, কতটা পেরেশানিতে থাকি মুসল্লিদেরকে নিয়ে। এর মাঝে আরেক ফিতনা ঢুকে যায়, মনে করেন পুরো মহল্লারে পাগল বানায় দেয়। সবার বউ যদি এরকম, মহিলাদের রাগ বেশি। কিন্তু
পুরুষদের রাগ বেশি, মারামারি করে, কিন্তু এই শব্দটা প্রয়োগ করতে অনেক হিসাব নিকাশ করে। কিন্তু মহিলাদের কিন্তু রাগ বেশি। আমাদের মা বোনদের অশ্রদ্ধার জন্য বলছি না, আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তালাক বা ডিভোর্সের অধিকার নারীদেরকে দেন নাই, এটার নিয়ন্ত্রণ পুরুষদের হাতে দিয়েছে। এই নিয়ন্ত্রণ দেওয়ার পরেও পুরুষদের মাথা খারাপ হয়ে যায়। 2 দিন পরে পরে তালাকের মশলা, 2 দিন পরে পরে তালাকের মশলা, হুজুর আমার এই হয়ে গেছে, এই হয়ে গেছে, এই হয়ে গেছে। এর মাঝে যদি এই কাণ্ড ঘটাইয়া দেয়, তখন তো আমাদের মা বোনদেরকে, সবাই তো আর ধর্মীয় জ্ঞান রাখে না, সবাই যার যার সুবিধা মতো আইনের আশ্রয় নিব আর মনে করেন বাস ঢুকে। এই জন্য সময় থাকতে আমাদের প্রতিবাদী হতে হবে। আমাদের মা বোনদের উপর জুলুম করার কোনো সুযোগ নাই। ইসলাম যা দিয়েছে ততটুকু আমরা চাই, এর চেয়ে বেশি চাই না। আর যেই মহিলা মুসলমান দাবি করবে আবার ইসলামের বিধানে সন্তুষ্ট না, সে মুসলমান থাকতে পারে না। নামাজ পড়তে না পারা এক জিনিস, আর নামাজ অস্বীকার করা আরেক জিনিস। আপনি নামাজ পড়েন নাই কিন্তু বিশ্বাস করেন নামাজ ফরজ, গাফলতি অলসতাবশত পড়েন নাই, গুনাহ হবে, কিন্তু আপনি কাফির হবেন না। তো আপনি যদি বলেন নামাজ মানি না, ঠিক পারিবারিক আইনগুলো এমন, আল্লাহ তাআলা যে যে বিধান যেখানে দিয়েছেন আপনাকে স্বীকার করতে হবে। ত্রুটি বিচ্যুতি হয়, মোহর দেওয়া ফরজ, আপনি যদি বলেন মোহর মানেন না, আপনার ঈমান নাই। নারী পুরুষের যে সম্পদের বিধানে, উত্তরাধিকার সম্পদের বিধানে যে অর্ধেক পুরুষ পাবে, ডাবল পুরুষ পাবে, অর্ধেক নারী পাবে, এটা আল্লাহ প্রদত্ত বিধান। আপনি দিতে পারছেন না বা লোভের কারণে বোনের সম্পদ আপনি মেরে খাচ্ছেন, এটা গুনাহ, এটা শাস্তি পাবে। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ প্রদত্ত এই বিধান আমি মানি না, এটা বেইনসাফি, এটা বৈষম্য, তাইলে আপনার ঈমান নাই। কথাটা বুঝছেন? তো দেশের জায়গায় জায়গায় উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করেছেন, এবং সর্ববৃহৎ যেটা হেফাজতে ইসলাম, যেটার অধীনে মোটামুটি বাংলাদেশের সব দলমতের মানুষ অন্তর্ভুক্ত, তাদের পক্ষ থেকে ইতিমধ্যে এই কমিশনের ব্যাপারে সুস্পষ্টভাবে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই কমিশনে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ নারী সমাজের কোনো প্রতিনিধিত্ব নেই, বরং ইসলাম বিরোধী ও পশ্চিমা মতাদর্শে বিশ্বাসী একটি বিশেষ শ্রেণীর নারীদের দিয়ে এই কমিশন গঠিত হয়েছে, যারা আজ পরিবার ও সমাজ ব্যবস্থা ধ্বংসে লিপ্ত। অতএব হেফাজতে ইসলাম তাদের প্রতিবেদনে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দ্রুত সংস্কার কমিশন সহ প্রতিবেদন বাতিল করতে হবে। পাশাপাশি নতুনভাবে ইসলামী ধর্মমনা ও সুস্থ সংস্কৃতির অনুগামী প্রতিনিধিদের সমন্বয়ে কমিশন গঠন করার দাবি জানাচ্ছে। মুসলমানদের ঈমান আমল রক্ষার্থে কুলাঙ্গার নারীদের দ্বারা গঠিত ঈমান বিধ্বংসী শয়তানি সুপারিশের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিটি মুসলমানের একান্ত জরুরি। তাই আগামী 3 মে, মানে আগামীকাল সকাল 9 ঘটিকায় ঢাকা সুহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে দলমত নির্বিশেষে শরিক হয়ে ঈমানি দায়িত্ব পালন করুন, এবং যেখানে যতটুকু বিরোধিতা করা লাগে করবেন। আমরা কারো চাটুকার নয়, আমরা কাউকে ক্ষমতায় বসাবো না, নামাবো না। তবে আমাদের ধর্ম, দর্শন, আকীদা, বিশ্বাস এগুলোর উপর আঘাত করলে কেউ আমরা মুসলমান, কথা বুঝাইছি? আর আমাদের কোনো দল নাই, আমরা মুসলমান, এটাই আমাদের পরিচয়। বুঝাইতে পারছি? এটাই মৌলিক পরিচয়। মুসলমানদের অন্য কোনো দলের প্রয়োজন নাই, মুসলমানরা মুসলমানই। এই পরিচয়ের উপরে আর গর্ববোধ করার মতো কোনো পরিচয় নাই। বুঝে আসছে?